আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে বেশ ভালো এবং সুস্থ আছেন। ধারাবাহিকভাবে চলে আসলাম আরেকটি ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসটি সম্পূর্ণ আমাদের রুটিনের বাইরে। আজকের এই ক্লাসে আমি কি আলোচনা করব সেটা গত ক্লাসে আমি আপনাদেরকে অবগত করে দিয়েছিলাম। আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে বডির একটা অ্যানিমেশন শিখাবো, যেটা আমরা কথা বলানোর সময় দিলেই পারফেক্ট ভাবে আমাদের অ্যানিমেশনটা তৈরি হবে। যেটা কম্পিউটারে আমরা দেখে থাকি। যারা কম্পিউটার দিয়ে তৈরি করে তাদের অ্যানিমেশন আমরা দেখে থাকি। ওই অ্যানিমেশনটা আজকে আমরা মোবাইল দিয়ে শিখব। আশা করি প্রফেশনাল হবে এবং আপনাদেরও ক্লাসটি ভালো লাগবে। যদিও আজকের ক্লাসটি ছোট্ট একটা ক্লাস, জানি না কতটুকু সময় লাগতে পারে, তবে সম্ভাব্য ধারণা থেকে বলতে পারি যে আপনার ৫ থেকে ৮ মিনিটের মধ্যে আমাদের আজকের ক্লাসটি কভার হয়ে যাবে। সো এতদিন পর্যন্ত যে ক্লাসগুলো নিয়েছি সেগুলোর প্রতি যদি কারো অভিযোগ থাকে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে আমাকে জানাতে পারেন। আমাদের ক্লাসে যদি কোনো ত্রুটি থাকে অবশ্যই আপনারা আমাকে জানাতে পারেন এবং সেই ত্রুটিটা আমি সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি সবগুলো ক্লাস আপনারা করে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি গ্রুপে আপনাদের কাছ থেকে জানতে চাই যে আপনারা সবগুলো আমাদের ক্লাস করতেছেন কিনা? যেহেতু আপনারা টাকা দিয়ে ভর্তি হয়েছেন, এখানে তো কম টাকা দিয়ে ভর্তি হন নাই। আপনারা প্রত্যেকেই টাকা দিয়ে ভর্তি হইছেন। যেহেতু আপনারা টাকা দিয়ে ভর্তি হইছেন, সেহেতু আপনাদের টাকাকে তো কাজে লাগাতে হবে, তাই না? সো আপনারা প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে করবেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমি আইবিএস পেইন্টে চলে আসলাম। তারপর মাই গ্যালারিতে ক্লিক করলাম। যে ক্যারেক্টারের কাজটা আমরা করব সেটা দেখায়। এই যে দেখেন ক্যারেক্টারটা আছে না? এই যে এই অ্যাঙ্গেলে যে ক্যারেক্টারটা আছে, এই অ্যাঙ্গেলের ক্যারেক্টার গুলো যখন কথা বলবে, তখন একটা অ্যানিমেশন দিতে হবে বডিতে, যে অ্যানিমেশন দিলে খুবই পারফেক্ট লাগবে। সো এখন যে কাজটা করব, এই যে ক্যারেক্টারটা আছে আমরা তো প্রথম ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেকটা পার্টস আলাদা, আলাদা করে ড্রয়িং করতে হবে। সো আমার এখন ড্রয়িং করা আছে এবং প্রত্যেকটা পার্টসকে আমি ডাউনলোড করে রাখছি। আপনারা প্রত্যেকটা পার্টসকে ডাউনলোড করে রাখছেন যখন হাঁটানোর অ্যানিমেশনটা তৈরি করা শিখছিলেন। সো সেম টু সেম ভাবে এটার প্রত্যেকটা পার্টস আলাদা করে রাখতে হবে ১ম এ। সো রাখলাম। আর শুধুমাত্র আজকে যে অ্যানিমেশনটা শিখাবো শুধুমাত্র এই যে আজকের যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলের ক্যারেক্টার গুলোকে আপনি অ্যানিমেশনটা দিতে পারবেন। সো আপনাদের যে ক্যারেক্টার গুলো আছে ওইগুলোকে আপনারা কি করবেন? প্রত্যেকটা পার্টসকে আলাদা, আলাদা করে ডাউনলোড করে নিবেন। তারপর আপনার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে যাবেন। সো আমি এখান থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখান থেকে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন একটা গ্রিন স্ক্রিন দিবেন। সো আমার এখানে গ্রিন স্ক্রিন প্রজেক্ট নেওয়া আছে। এই কাজগুলো তো আপনারা সবাই পারেন। সো আমি গ্রিন স্ক্রিন প্রজেক্টে প্রবেশ করলাম। করার পর এই যে দেখেন আমার যে ক্যারেক্টারটা আছে না, মাথাটা ছাড়া আমি বাকি সবগুলো এখানে ইনপুট করে নিছি। সো আপনারা কি করবেন, বডিটা অ্যানিমেশনটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব। জাস্ট কথা বলিয়ে মাথা যেটা আছে ওইটাকে গ্রিন স্ক্রিন করে মুখটা অ্যাডজাস্ট করে জাস্ট এখানে এনে শুধু মাথাটা এড করে দিলেই হয়ে যাবে। সো ধারাবাহিকভাবে তো আরো ভিডিও আমাদের আসবে, তাই না? আরো ভিডিও আসবে। সম্পূর্ণ ভিডিও এডিটিং তো আমি আপনাদেরকে শেখাবো। একটা কমপ্লিটলি কার্টুন ভিডিও কিভাবে বানাবেন এটা তো আমি আপনাদেরকে শিখাবো। সো তখন সবকিছু একসাথে শিখে যেতে পারবেন ইনশাআল্লাহ। সো এই যে দেখেন একটা অ্যানিমেশন হইতেছে, দেখছেন? একটা অ্যানিমেশন হইতেছে। এই অ্যানিমেশনটা আমি আপনাদেরকে আজকে শেখাবো। ঠিক আছে? এখানে একটা অ্যানিমেশন হইছে, এই অ্যানিমেশনটা আমি আপনাদেরকে এখন শিখাবো। সো ১ম এ কি করতে হবে? প্রত্যেকটা পার্টসকে আলাদা, আলাদা করে ডাউনলোড করতে হবে। দেন আপনাকে এখানে প্রত্যেকটা পার্টসকে লেয়ারে ক্লিক করে মিডিয়া থেকে ইনপুট করতে হবে। আমি এই কাজগুলো স্কিপ করলাম। যেহেতু ২-৩ টা ভিডিওতে আলোচনা করেছি, আমি আশা করি এখানে আর কোনো সমস্যা হবে না। সো এখন যে কাজ দেখেন আমি যেহেতু এখানে কাজটা করে রাখছি, আগে কাজটা আমি এখান থেকে রিমুভ করব। ঠিক আছে? যে কাজটা করে রাখছি ওইটা আমি এখান থেকে রিমুভ করব। দেখেন বডিতে আমি ২ টা কি ফ্রেম নিয়েছিলাম। এই ২ টা কি ফ্রেম আমি উইথড্র করে দিচ্ছি। প্রত্যেকটা নিচে বডি থেকে নিচে প্রত্যেকটা যে ফ্রেম আছে প্রত্যেকটা ফ্রেমেই আমার কি আছে? কি ফ্রেম আছে আমি প্রত্যেকটাকে উইথড্র করে দিচ্ছি। আ উইথড্র করার পর আমি আপনাদেরকে কাজটা দেখাবো, বাকি কাজটা দেখাবো। আমি প্রত্যেকটাকে উইথড্র করে নিলাম। ঠিক আছে? এখন দেখেন আপনাদের এখানে যেরকম থাকবে আমার এখানে ঠিক সেরকমই আছে। সো এখন আমি বাকি কাজটা আপনাদেরকে দেখাই। সর্বপ্রথম আপনার কোন জায়গাতে অ্যানিমেশন গুলো দিতে হবে সেটা একটু বলি। এই যে বডিটা আছে, এই বডিটা আপনার প্রয়োজন পড়বে বডির লেয়ার, ২ টা হাতের লেয়ার, ২ টা হাতের উপরে যে কাঁধ আছে ওই লেয়ার গুলো। টোটাল ৫ টা লেয়ার আপনাকে কাজ করতে হবে। আমি সর্বপ্রথম বডি লেয়ারে চলে যাচ্ছি। সর্বপ্রথম বডি লেয়ারে চলে যাচ্ছি। এই যে বডির লেয়ার, বডির পরে আছে ২ টা হাতের যে আপনার কাঁধ আছে, ২ টা কাঁধ আছে, তারপর ২ টা যে হাতের অংশটা আছে ২ টা হাত আছে। টোটালি ৫ টা লেয়ার আমি কাজ করব। সো সর্বপ্রথম যে কাজ আপনাকে যে কাজটা করতে হবে মিডল পজিশনে আসতে হবে। বা যেখানে আপনি অ্যানিমেশনটা দিতে চাচ্ছেন
সেইখানে আসতে হবে। আসার পর বডির যে লেয়ার আছে, বডির লেয়ারে একটা কি ফ্রেম নিবেন। বডির লেয়ারে একটা কি ফ্রেম নিবেন, তারপর একটু দূরে যাবেন, গিয়ে আরো একটা কি ফ্রেম নিবেন, ঠিক আছে? আরো একটা কি ফ্রেম নিবেন, জাস্ট এ মিনিট। আর একটা কি ফ্রেম নিলাম, নেওয়ার পর আরেকটু দূরে যাবেন, এভাবে জুম করেন, ঠিক আছে? এভাবে জুম করেন, জুম করে আবার একটা কাজ করেন, আরেকটু দূরে নিয়ে যান, তারপর আরেকটা কি ফ্রেম ইউজ করেন, ঠিক আছে? আরেকটা কি ফ্রেম নিলাম। তো সেম টু সেম ভাবে প্রত্যেকটা এর যে নিচে যে পাঁচটা লেয়ারের কথা বলছি আমি, ওই পাঁচটা লেয়ারে একটা করে কি ফ্রেম নেন, একই জায়গায় নিবেন, ঠিক আছে? এই যেভাবে কি ফ্রেমটা উপরেটা ঠিক পজিশনে রেখে নিচেরটা কি ফ্রেমটা নিবেন। তো কি ফ্রেমে ভাবে দাগটা রেখে নিচের লেয়ারটাতে ক্লিক করবেন, দেন একটা করে কি ফ্রেম নিবেন। সো আমি প্রত্যেকটা একটা করে নিয়ে নিই। প্রত্যেকটা একটা করে নেওয়া হয়ে গেছে। তারপর এর পরবর্তী যেগুলো আছে ওইগুলোতে যাই। মিডের এই পজিশনে আসলাম, আসার পর প্রত্যেকটাতে একটা করে কি ফ্রেম নিয়ে নিই। সো আমি যেভাবে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে একটা করে কি ফ্রেম নিবেন। নেওয়ার পর লাস্ট যে কি ফ্রেমটা আছে ওইটা আমরা নিয়ে নিই। আমাদের কি ফ্রেম নেওয়া হয়ে গেছে। এখন দেখেন মধ্যে যে কি ফ্রেমটা নিছি না, মধ্যে যে কি ফ্রেম নিছি আমরা ওই মধ্যে কি ফ্রেমে চলে আসবো। মধ্যে যে কি ফ্রেমটা সেটাতে চলে আসবো। ওইটাতে চলে আসার পর হাতের ডান দিকে অনেকগুলো অপশন পাবেন। ওইখানে ট্রান্সফর্ম নামে একটা অপশন দেখতে পাবেন, ট্রান্সফর্ম। সো মধ্যে যে কি ফ্রেম ওইটা কোন লেয়ারের কি ফ্রেম সেটা বলি একটু। যে বডির যে লেয়ারটা আছে না, বডি লেয়ারের কি ফ্রেমে আসবেন, আসার পর মধ্যে কি ফ্রেমটাতে রাখবেন, তারপর ট্রান্সফর্মে চলে যাবেন। ট্রান্সফর্মে চলে যাওয়ার পর একটু নিচে যাবেন, অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটাকে জাস্ট এখান থেকে 0 এবং -10 এর মধ্যে রেখে দিবেন, অর্থাৎ -5 এখানে রাখবেন, ঠিক আছে? তো তারপর নিচেরটায় যাবেন, নিচেরটায় যাওয়ার পর সেম টু সেম ভাবে ট্রান্সফর্মে যাবেন, অ্যাঙ্গেলে যাবেন, 0 পয়েন্ট, সরি, 0 এবং -10 এর মধ্যে রাখবেন, 0 পয়েন্ট, আবার ভুল বলতেছি, আপনার -5 রাখবেন, -5 এ রাখবেন। তো প্রত্যেকটা এভাবে ট্রান্সফর্মে গিয়ে আপনি অ্যাঙ্গেলটাকে -5 করে দিবেন, অ্যাঙ্গেলটাকে -5 করে দিবেন। ট্রান্সফর্মে গেলাম, অ্যাঙ্গেলে গেলাম, -5 করে দিলাম। তারপর আবার গেলাম, লাস্ট যে ফ্রেম আছে ওইটাতে গেলাম। তারপর আপনার কোথায় ট্রান্সফর্মে গেলাম, তারপর অ্যাঙ্গেলে গেলাম, -5 করে দিলাম। সো এতটুকু করার পর খালি জায়গায় একটা ট্যাপ করেন এবং ভিডিওটা আপনি একটু প্লে করেন। ভিডিওটা প্লে করি। এই যে দেখছেন একটা অ্যানিমেশন হয়েছে, দেখছেন? আবার দেখাই। সো এই যে অ্যানিমেশনটা, এই অ্যানিমেশনটা কিন্তু কথা বলার সময় আমরা কম্পিউটার ক্ষেত্রে দেখে থাকি। আমাকে আমাদের কোর্সের একজন ভাইয়া আমাকে দেখিয়েছিল যে, "ভাইজান, এই যে অ্যানিমেশনটা আছে এটা কি আপনি আমাদেরকে শিখাবেন?" তখন আমি বলছিলাম, "হ্যাঁ ভাইজান, আমি অবশ্যই আপনাদেরকে শেখাবো।" ওই অ্যানিমেশনটা আমি আজকে আপনাদেরকে তৈরি করে শেখালাম। সো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমি শুরুতে বলেছিলাম ছোট্ট একটা ভিডিও, ৫ থেকে ৭ মিনিটের মতো হবে আমাদের আজকের ক্লাসটি। সো খুবই সিম্পল এবং আশা করি কম্পিউটার মতো, সরাসরি কম্পিউটার মতো না হলেও এর কাছাকাছি হবে অবশ্যই। সো আপনারা জানাবেন আজকের ক্লাসটি সম্পর্কে কেমন হয়েছে অ্যানিমেশনটা। সো এই যে আবার দেখাচ্ছি আমি। ঠিক আছে? আমি আবার দেখাই, লাস্ট বার আবার দেখাই। তো এই অ্যানিমেশনটা মূলত এইভাবে দিতে হবে। সো সবাই ভালো এবং সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আগামী ক্লাস আসবে অল বডির হাঁটার অ্যানিমেশন নিয়ে, পা থেকে মাথা পর্যন্ত, সামনে থেকে ক্যারেক্টারে। সো সবাই ভালো এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।